হ্যালো ভিউয়ার্স, দেশের মধ্যে এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই ভিডিওর সাথে যুক্ত আছেন তাদের সবাইকে আমাদের টিমের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা, অভিনন্দন ও সালাম। আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং প্রতিনিয়ত আমাদের সাথে আছেন। আজকে কিন্তু আমরা শ্মশানের পাশে একটা ভয়ানক জায়গায় একটা আসন করছি। আমাদের কবিরাজ আজিম ভাই আছে, জমিন ভাই আছে, আর ক্যামেরায় আছে হাসান ভাই। এখানে আসন করার উদ্দেশ্যটা হচ্ছে, এখানে কিছুদিন আগে একটি আত্মহত্যা করা লাশ, বিষ খেয়ে আত্মহত্যা করছে এরকম একটি লাশ এখানে পুরাতে আনে শ্মশানে। পুরাতে আনার পরে যখনই চিতার উপর তুলে আগুন দেয় সেই সময়ই ওই লাশটা পড়ে যায়, আবার যখন তুলে আগুন দেয় আবার লাশটা পড়ে যায়। এরকম বারবার তারা করতে থাকে, কিন্তু বারবার তাদের সাথে একই ঘটনাই ঘটতে থাকে। এক পর্যায়ে তারা না পেরে ওখানকার এক তান্ত্রিকের পরামর্শ নিয়ে ওই লাশটা পুঁতে রাখে শ্মশানের পাশেই। তারপর থেকে এখানে বিভিন্ন রকম ভয়ানক ঘটনা ঘটতে থাকে, যার কারণে আমরা সরাসরি কবিরাজ সাথে নিয়ে এখানে আসার পরে আসন করছি। এখানে কিন্তু আমরা কোনো প্রকার ইনভেস্টিগেশন ছাড়াই সরাসরি কবিরাজকে নিয়ে আসছি, কারণ জায়গাটা অনেক ভয়ানক হয়ে আছে, যার কারণে আমরা ইনভেস্টিগেশনে আসি নাই। তো কবিরাজ ভাই এখানে আসন করছে, হাসান ভাই একটু দেখান। এখানে কবিরাজ ভাই আসন করছে, কি সমস্যা, কেন এরকম হচ্ছে, বা ভয়ানক ঘটনাগুলো কি ওই লাশের কারণেই ঘটতেছে, সব বিস্তারিত আপনারা জানতে পারবেন। ভিডিওটা দেখতে থাকেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের দেওয়া ভালোবাসায় আমরাও ভালো আছি। তো ভিউয়ার্স, আজিম কবিরাজ ভাই কিন্তু আসনের মধ্যে বসে আছে এবং উনি আসনে কাজ করতেছে। আর আমি আপনাদেরকে একটু দেখাই যে এই পাশে আছে শ্মশান, আর এই শ্মশানের পাশেই কিন্তু আমরা আসনটা দিছি। এই যে ভিতরে ভাই, আমি কি সাইডে যাব না আপনার পিছনে? ওই পাশে যান, ওই পাশে গিয়ে ওখানে বসলেই হবে। সমস্যা আমাকে যাতেই তো ভয় করছে। দেখেন পিছনে প্রচুর পরিমাণে জঙ্গল, তো সাপ সাপ আজকে আবার পিঠে কামড় টামড় দিতে পারে। ওই পাশে গিয়ে বসেন ভাই, সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে, কথা না বলি। তো দর্শকের উদ্দেশ্যে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি সবাই ভালো আছেন। ইনশাআল্লাহ আপনাদের দোয়া ভালোবাসায় আমরাও ভালো আছি। তো দর্শক, এই মুহূর্তে আমরা আসনের মধ্যে অলরেডি বসে পড়ছি আসনের কার্যক্রম করার জন্য। তো নতুন করে আর কিছু বলার নেই, যেটাই হোক সেটা অবশ্যই ক্যামেরার মধ্যেই হবে, আপনারা দেখতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আর হয়তো সাইডে কোনো লোকজনের কথাবার্তা হয়তো শোনা যাইতে পারে, কারণ অনেকেই পাশে রাস্তা আছে, রাস্তার নিচে শ্মশান, তার এই পাশে আমরা এসে বসছি। রাস্তা দিয়ে যে অনেক লোকজন যাচ্ছে বা ওখানে ওই পাশে আছেও, হয়তো কোনো সাউন্ড আসতে পারে। তো এটা নিয়ে টেনশন করার দরকার নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ
আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা এখানে আইছেন কেন? আমরা এই জায়গায় আসছি যে এখানে শ্মশান ঘাট, আপনারা যে জায়গায় বর্তমান আছেন। হ্যাঁ, আমরা তো অনেকেই আছি এখানে। হ্যাঁ হ্যাঁ, আপনারা অনেকেই আছেন। তো এই জায়গায় আসছি, এখানে অনেক রকম ঘটনা ঘটতেছে, মানুষজন আসলে ভয়ভীতি পাচ্ছে। আসলে শ্মশানে তো এমনিতেই সমস্যা হয় মাঝে সাঝে, কিন্তু হ্যাঁ, আমি জানি, সব জানি। হুম, এখানে যেদিন থেকে ওই জানোয়ারটা আইছে সেই দিন থেকে সবাই খুবই অশান্তিতে আছে, আমরাও খুবই সমস্যার মধ্যে আছি। আর এই দিক দিয়ে যারা যাতায়াত করে ওদের তো আরো সমস্যা হয়ে দাঁড়াইছে। ওই জানোয়ারটা এই জায়গায় সবকিছু নষ্ট করে দিচ্ছে। আচ্ছা, মানে কার কথা বলতেছেন আপনি? কে আসছে? এখানে নতুন একটা লাশকে পোড়াতে না পেরে পুঁতে রাখা হয়েছে। হ্যাঁ, পুঁতে রাখা হয়েছে, আমি জানি, এটা জানি। ওই জায়গাতে যত রকম সমস্যা করতেছে। আর ওরা তো আপনাকেও এখান থেকে ভালোভাবে ফিরতে দিবে না, যে কোনো একজনের সমস্যা করবেই। তারপরেও এই জায়গায় এত ভয়ানক এটা জানার পরেও আপনারা কি জন্য এই জায়গায় আইছেন? আপনারা তো সবই জানতেন এখানে কি হচ্ছে না হচ্ছে, সবই তো শুনছেন। দেখেন, আমাদের মধ্যে যেমন ভালো খারাপ আছে, তো আপনাদের মধ্যেও ভালো খারাপ আছে, যার কারণেই আমি এই জায়গায় আসছি। সবাই তো আর খারাপ না, সেই আশাতেই এই জায়গাতে আসা। আর ইনশাল্লাহ আশা করা যায় এই জায়গাতে আমাদের কিছু হবে না, শুধু আমরা কথা বলবো বা এই জায়গায় যে সমস্যাটা হচ্ছে বিষয়গুলো আমি জানবো, আর চেষ্টা করবো এই জায়গায় এই সমস্যা যাতে না হয় আর সেই ব্যবস্থা করার। আমরা অনেক বুঝাইছি, আমরা এখানে যতজন আছি হুম। আমরা সবাই মিলে ওকে অনেক বুঝাইছি, কিন্তু ও একাই ওর মতো চলতে চায়। যার কারণে আমাদের সমাজে ওকে নেই নাই, আমরা ওর সাথে আমরা আলাদা আছি। আর ও এই জায়গায় বিভিন্ন রকম সমস্যা করতেছে, সাধারণ মানুষেরও বিভিন্ন সমস্যা করতেছে। যাক, আপনার কথা শুনে ভালো লাগলো যে আপনি অনেক ভালো। তো এখানে সমস্যা শুধু সেই করতেছে, আগে সেরকম কোনো ধরনের ঘটনা ঘটে নাই, কিন্তু এই জায়গায় ওকে পুঁতে রাখার পর থেকে সমস্যাটা হচ্ছে। তার মানে আসলে যত খারাপের মূল সেই। আচ্ছা, যেহেতু ও এই সমস্যাগুলো করতেছে, তাহলে ও না এসে আপনি আসলেন। আসলে আমি তো আপনাদেরকে সতর্ক করার জন্য এখানে আইছি। হুম হুম আপনারা যদি আপনাদের ভালো চান, হুম। আশা করব আপনারা আপনাদের খারাপ চান না। যদি আপনাদের ভালো চান তাহলে এখান থেকে যত তাড়াতাড়ি পারেন আপনার লোকদেরকে নিরাপত্তা দিয়ে আপনি এখান থেকে বের হয়ে চলে যান, না হলেও কিন্তু খুব ভয়ানক, খুব খারাপ, যে কোনো সময় যে কারোর উপর আক্রমণ করতে পারে। আচ্ছা, আমরা আমার যে লোকজন আছে আমি তাদেরকে পুরোপুরিভাবে গা বন্ধ করে দিচ্ছি, তাদের ক্ষতি করতে পারবে না আশা করা যায়। ইনশাল্লাহ যেহেতু আসছি, ও যতই খারাপ হোক না কেন, তারপরে ও তাকে আমি ওর স্মরণ নিজের করব। ক্ষতি চিন্তা করে না, ও ওর ক্ষতি হবে এটা জেনেও আপনার যে কোনো লোকের উপর আক্রমণ করতে পারে। কারণ আপনাদের যে কোনো লোকের উপর আক্রমণ করলে ওর ক্ষতি হবে, এটা জেনেও কিন্তু ও আক্রমণ করতে পারে। সতর্ক থাকবেন। আর আমি বুঝতে পারছি আপনি ওর সাথে কথা বলে ওকে বোঝাতে চাচ্ছেন। আশা করি আমার কথাটা আপনি বুঝতে পারছেন। আমার অবশ্যই। কথা না মেনে আপনি যদি তাকে বোঝাতে চান বোঝাতে পারেন, আমাদের কোনো আপত্তি নাই। দেখেন ও আপনার কথা শোনে কিনা, আমাদের কোনো কথা তো ও শোনে নাই। আচ্ছা ঠিক আছে, যেহেতু আসছি, আসলে যত খারাপই হোক যাই হয়ে যাক না কেন, তার সাথে তো কথা বলতেই হবে বা এখানকার সমস্যার সমাধান দিতেই হবে। আপনি জানানোর জন্য আপনার কাছে কৃতজ্ঞতা জানাই। তো ঠিক আছে, প্রয়োজন হলে আমি আপনাকে যদি পরবর্তী কোনো সময় কোনোভাবে যদি ডাকি, তাহলে আপনি আসবেন। আর এখন আমি তাকে স্মরণ করব, দেখি ও আসে কিনা। ও আসার পরে তার সাথে আমি কথাবার্তা অবশ্যই বলতে চাই। আমাদের মধ্যে আর কেউ আপনাকে বিরক্ত করবে না। হুম হুম। আপনি যতক্ষণ ওকে হাজির করবেন বা ওর সাথে কথা বলবেন, এ সময়ের মধ্যে আমাদের কেউ আপনাকে কোনো বিরক্ত করবে না। আপনি আপনার কাজ চালায় যেতে পারেন। আর আচ্ছা, আমাদের থেকে কোনো সহযোগিতা লাগলে সেটা বলবেন। আচ্ছা ঠিক আছে, আপনাদের থেকে সহযোগিতা লাগলে অবশ্যই বলবো। আমি বিদায় নিচ্ছি। আপনি বিদায় নিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।
আচ্ছা হাসান, হ্যাঁ ভাই, মানে সে যেভাবে বললো একটা উপসর্গ জাতি, ইউনুস কথাটা বুঝো, তুমি তো জানো না। সে যেভাবে বললো সে একটা উপসর্গ জাতি হয়ে আর একটা উপসর্গ জাতির কথা কিন্তু সে বললো। সে কিন্তু অনেকটাই খারাপ, আর কাউকে ও মানতেছে না দেখি ও কিন্তু এখান থেকে পুরোটাই ও একটা আলাদা। সেই ক্ষেত্রে তাকে ডাকলে নাকি আমাদের বিপদও হইতে পারে। আর আমি যে মনে মনে ভাবতেছি যে তার সাথে তাকে বোঝানোর চেষ্টা করব, তাকে ডাকবই, সেটাও কিন্তু সে আমার আসনে যে আসছিল সে কিন্তু তাৎক্ষণিক বুঝে ফেলছে আমার মনের কথাটাও। এখন কাউকে ছোট ভাবাটা ঠিক নয়। এখন তোমরা যদি অনুমতি দাও তাহলে অবশ্যই তাকে ডাকবো। আর যদি বলো যে না ভাই যদি কোনো কিছু হয়ে যায়, ভয় পাচ্ছি বা কোনো সমস্যা হতে পারে, তাহলে ডাকবো না, আচ্ছা ভাই, তাহলে অন্য কোনো পরিবেশ করব। আমি যতটা শুনলাম এখানে আমরা যে কারণে আইছি, আমরা আজ পর্যন্ত তো কোনো জায়গা থেকে মানে আল্লাহর রহমতে অসফল হয়ে ফিরি নেই। হ্যাঁ হ্যাঁ, যখন যেখানেই গেছি সফলতা আল্লাহর রহমতে পাইছি। এখানে আমরা যে উদ্দেশ্যে আইছি, আপনি যে উদ্দেশ্যে আইছেন সেই কাজটা করে তারপরে এখান থেকে যাবেন, আমি এটাই আশা করি। আমার তরফ থেকে কোনো বাধা বা কোনো অমত নাই। হাসান ভাই আর জমিন ভাই এখন কি বলেন? আপনি যেটা বললেন সেটাই। সমস্যার সমাধানের জন্য আমরা আইছি এখানে। হ্যাঁ, সেক্ষেত্রে সমস্যার সমাধান ডিজাইনে মনে ঠিক হবে, কারণ মানুষের চলাফেরা তো কঠিন হয়ে গেছে। আর এই সকল জিন সবার চাইতে আলাদা শক্তিশালী হয় অনেক। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে কারোর অমত নাই, আপনি আপনার কাজ চালায় যান। আচ্ছা ঠিক আছে, তবে সাবধানে। যাই হোক, কেউ কোনো ভয় পাওয়ার দরকার নেই, যার যার জায়গায় শেষে থাকবা। ও একবার আসনের মধ্যে ঢুকলে পারে তো আর এখান থেকে বের হতে পারছে না, না। আসন থেকে বের হতে পারবে না, সমস্যা নেই। ওইটাই তো, তাহলে আসনের বাইরে তো কোনো কিছু করতে পারবে না। কাটাই যাচ্ছে। আচ্ছা বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আসুন আল্লাহ ও ভাই 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 ভাই, ওই দেখেন ভাই, আল্লাহু কি আকবার, বিচ্ছিরি চেহারা ভাই। ও ভাই 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 ভাই, আসতেছে আল্লাহু আসতেছে। আকবার। ও ভাই, ও ভাই, ভাই আচ্ছা আচ্ছা ও ভাই, আচ্ছা আচ্ছা ও, আল্লাহু ও আকবার। ভাই, দাঁড়াও, থামো থামো থামো। আল্লাহু আকবার। ভাই ইউনুস তো ভয় পেয়ে গেছে ভাই। আল্লাহু এই আকবার দেখো, ভাই, ও ভাই, এই দেখেন ভাই ও, আল্লাহু আকবার, ও ভাই কি জোরে বাড়ি মারছে ভাই। ও আল্লাহু আকবার। দেখতে পাচ্ছি না। ও ভাই, ভাই। এই যে ভাই, ও ভাই আমাদের তো কোনো কিছু চোখে পড়তেছে না ভাই। ও ভাই, আচ্ছা এই আসুন যে ভাই, আসুন তো আমি বন্দি করে দিছি, আসনের মধ্যে আসতে পারবে না, কিন্তু ও কি ভাই, হচ্ছে? ও ভাই, আল্লাহু আকবার। ভাই এটা কি হচ্ছে বুঝতে পারতেছি না ভাই। ও ভাই, ও ভাই ভাই, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। ভাই হঠাৎ করে ইউনুস এরকম করতেছে কেন ভাই? ভাই 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 ভাই, বাঁচান ভাই। আল্লাহু আকবার, ও ভাই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার, কি ভয়ানক। ও ভাই, আল্লাহু আকবার। ভাই আমরা কোনো কিছু কোথাও তো কোনো কিছু দেখতে পারতেছি না। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই কি, হ্যাঁ ভাই, ভাই ভাই
ভাই ভাই আসতেছে 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 আচ্ছা, আসতেছে তোমাকে আল্লাহু আকবার। ভাই বুঝতে পারতেছি না ভাই, আমরা কোনো কিছুই দেখতে পারতেছি না ভাই, এইভাবে মানে কিভাবে কি হচ্ছে। আল্লাহু আকবার। ভাই সাবধানে। আল্লাহু আকবার। ভাই 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 আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। ভাই 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 আল্লাহু আকবার। ভাই আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। ভাই আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। জোন ভাই আল্লাহু আকবার। ভাই বুঝলাম না ভাই, ইউনুসের শরীরে কি ও আগে থেকে আসছিল নাকি? আমাদের সাথে পুরো চালাকি করেছে, ঠিক আছে? শরীরে আসিল জি ভাই। আমাদের কাদার জন্য ক্ষতি করার ধরা। ভাই পুরো কামড় মারছে তো আমাকে এখানে। ভাই আমরা কোনো কিছু দেখতে পাচ্ছি না, উনি এই কারণেই ভাই আমাদের সাথে এতক্ষণ পুরো নাটক করছে ভাই। আমি আসলে আসলে ভাই দেখি তোর আসলে ভাই দেখছেন? যোগী কে দে ভাই বসেন, ওইখানে বসেন। সেটা দিলাম। ভাই, আঘাত পাইছেন কি? শিক্ষা হয় নাই। আমার তো ভয় পুরা। হ্যাঁ এতক্ষণ আসনে ছিলেন, আসনে রোগীকে যে শাস্তি দিচ্ছেন তাও আমাদের ভয় হয় নাই। হ্যাঁ, ভয় আমাদের হয় নাই। তাও আমরা তার আগে তোদেরকে সতর্ক করছিল, তোদেরকে সতর্ক করিনি আমি? এই সতর্ক করিনি তোরে? আল্লাহু আকবার। সব কথা আমি বলিনি। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভিউয়ার্স, যে যেখান থেকেই আমি তো সবার আমাদের প্রোগ্রাম দেখ, দেখছেন আমার সাথে ভালোভাবে কথা সবাই বল, আমাদের সাথে জন্য এই দোয়া সময় করবেন কিন্তু এবং বেশি কথা আমাদের বলবো না, কারণ অনেক বেয়াদবি করে ফেলছে। ভাইয়ের জন্য দোয়া করবেন। ধোঁকাবাজি, যে ধোঁকা দেয় তাকে আল্লাহ তাআলাও পছন্দ করে না, ঠিক আছে? তুই আমাদেরকে ধোঁকা দিছিস। তোদের কাকু ধোকা দেয়নি, আমি একটা শিক্ষা দিছি। শিক্ষা না, এটা এটা আমাদের ধোঁকা দিছিস। তুই শিক্ষা ধোঁকা অন্যভাবে দিইনি। দিতে পারতি। তুই আমাদের সাথে পুরোপুরি তুই চালাকি করছিস, ঠিক আছে? তুই আসনের মধ্যে আসছিস, দাগ কাটা গন্ডি কাটাই ছিল, তুই আসনের মধ্যে আসছিলি, এসে থেকেই আমাদের সাথে একটা নাটক করে ফেললি তুই। শালা তুই তো আসলেই যাওরা। তোর কথা যে বললো কিছুক্ষণ আগে এসে বলে গেল, তুই তো আসলেই খারাপ। এই মুখ ঠিক করি কথা ক। আমি এর আগে তোর একটা লোকে ধরছি, তো শিক্ষা হয় নাই। আমার কোনো শিক্ষা হয় তুই নাই, কি চাচ্ছু? হবেও না। তুই কিন্তু এই আসনের ভিতরে আসু। তুই আমি- কি চাচ্ছু? আমি আসনের ভিতরে আছি, ধরলে আর কেন তোকে ঠাসি? তুই চেষ্টা করে দেখতে পারিস। তুই চেষ্টা করে দেখতে পারিস। তুই তখন আমার গন্ডি কাটা ছিল, তাই তুই বাইরেও হাত বাড়াইতে পারিস, সব কিছু করতে পারছিস। আমি গন্ডি আটকাই দিছি, আর এখন তো সম্ভব না। তুই এতটাও ক্ষমতাশালী হইস নাই যে আমার আসন থেকে পার হয়ে যাবে। আল্লাহু আকবার। এই জমিন ভাই, আপনি একটু পিছায় বসেন ভাই, এই কিসের দেওয়াল দিছু? হ্যাঁ, একটু পিছায় বসেন ভাই, একটু পিছায় বসেন। তোর সাথে চালাকি না, তো আমি ডাকছি আমার এই দেওয়ালে। গ্রামের সব মানুষকে আমি একে একে শিক্ষা দেব। তোর শিক্ষা যে কেমন সেটা জানে, তুই তো ভালো শিক্ষা দিতে পারিস না। তুই তো যাওরা, যেমন যাওরার করে যাওরা শিক্ষা। ঠিক করে কথা ক। তোর সাথে ঠিক ঠিক করে করে কথা কথা কও। বলার প্রশ্নই ওঠে না আমার। তুই কি মনে করছো তুই কি মনে করছিস? এই দেওয়াল দিয়ে তুই আমাকে আটকে রাখবো? আটকা রাখবো? হ্যাঁ, কি করবো? হুম? কি করবি তুই বল? দেখিস নাই আমি কি করতে পারি? তুই দেখিস নাই যতটুকু পারছিস ততটুকু করছিস, এখন কিছু করতে পারবি না। তুই এখন কতক্ষণ আমাকে আটকে রাখবো? এর তো একটা সময় আছে, যে সময় শেষ হয়ে গেলে আমি এখান থেকে ভাই আমার এই বাইরে হতে পারবো। ওই হাত আস্তে আস্তে পৌঁছে যাবি, আমি যে জায়গায় কামড় দিছি ওখানে পৌঁছে যাবি, ওর হাত খুলি পড়বি। তুই তো আমাকে চিনিস নাই। হ্যাঁ, আল্লাহু আকবার। হ্যাঁ, হ্যাঁ, আমাকে পুরোপুরি ভাবে তুই এখানে আটকা রাখতে পারবো না। ভাই যা ছাড়িয়ে দিলাম। দেখছু, তোর এই দেওয়ালও আমি মানতেছি না। তোর এই দেওয়াল ভেদ করিও আমি কিছু করতে পারি, এটি তুই বুঝতে পারছো? আচ্ছা, ওই পাশে গিয়ে বসো। সেটা আর তুই কতক্ষণ তুই আমাকে এইভাবে আটকা রাখবি? সেটা তো একটা তুই- সময় আছে। সেটা তুই তোর ক্ষমতার দ্বারা করছিস, সেটাও আমি মানলাম। কিন্তু এই গাছ তোর প্রয়োজন হয়েছে, ব্যবহার করা লাগছে, এমনি লাই। এখানে ব্যবহার করার মতো, এখানে ব্যবহার করার মতো দেখ কত জিনিস আছে। তুই তুই তো পারবি না, চারপাশে তাকায় দেখ কত জিনিস আছে। তুই ওগুলো করতে পারবি না। হ্যাঁ,
যেটা আমি ছুঁয়ে রাখছিলাম সেটা তুই করতে পারছিস, কিন্তু ওগুলোতে আমরা না হাত দিলে না ছোঁয়ালে তুই ওটা ব্যবহার করতে পারবি না। তুই এখন আমার খাঁচায় বন্দি, এক কথায় যদি তোকে বলি, এটি তুই বেশিক্ষণ তো বন্দি করে রাখতে পারবো না, যতক্ষণ এটাতে সময় আছে। এর সময় আছে, এর সময়ের মধ্যে তোকে আমি অনেক কিছু করেও ফেলতে পারবো। হ্যাঁ, তুই তো আমাকে একবারে শেষ করে দিতে পারবো না, একবারে শেষ করবো না হয়তোবা তুই আমাকে শাস্তি দিতে পারবো। হ্যাঁ, দেখো যখন ধরার পরে তুই আমাকে যে শাস্তিটা দিছু, যার কারণে ওকে আমি ছাড়িয়ে দিছি, এরকম শাস্তি তুই আমাকে দিতে পারবো, কিন্তু আমাকে তো তুই একেবারে শেষ করতে পারবো না। কিন্তু আমি চাইলে তোর সবাই একে একে একেবারে চিরদিনের জন্য শেষ করে দিতে পারি। তোর ও সকল কথা আমি শুনতে চাচ্ছি না। তুই যা রম না করে ভালোভাবে আমার সাথে কথা বল, আর যদি যা রম করিস আমার তেরামি দেখতে পারবি। কিন্তু তুই কথা বল আমার সাথে। তোর সাথে আমার বলার মতো কথা একটাও নাই। তোর ডাকে যে আমি সাড়া দিছি, তোর তো কপাল ভালো, তুই আমার প্রথমবার ডাকছু, আমি কিন্তু আসিনি, আমি কিন্তু সব দেখছি। যে আইছিল তোকে সতর্ক করতে, ও আমার তোর আগে, ও সহ আরো অনেকেই সতর্ক করতে, কারোর কথা আমি মানিনি। তোর কথা আমি কি জন্য মানবো? তুই কে? তোর কথা আমার মানা লাগবে, তোর সাথে আমার কথা বলা আমি লাগবে। কে সেটাও দেখতে পারবো, কিন্তু তার আগে তোকে আমি সতর্ক করতেছি বা আমি ভালোভাবে বলতেছি, আসার কথা বল, আমার কথার উত্তর দে। আচ্ছা, তুই কি জানতে চাইস কত? তুই এই জায়গায় কিভাবে আসলি বা আসছিস? সমস্যা তুই একা এই জায়গায়, কেউ কোনো সমস্যা করতেছে না, তুই একা এই জায়গায় এত সমস্যা করতেছিস কেন বল? আমি এখানে কিভাবে আইছি, কিভাবে সমস্যা করতেছি সবই তো জানিস, তারপরেও আবার প্রশ্ন কি জন্য করতেছিস কেন সেটা বল। কি জন্য এখানে আইছি এটা জানিস না? তুই তুই কিসের জন্য এই জায়গায় আমার উৎপত্তি, এটা তো জানিস না? তোদেরকে বলে নাই? আচ্ছা, তুই কিসের জন্য? তুই তো একটা লাশ হয়ে এই জায়গায় আসছিলে, তারপর তোকে গেড়ে রাখা হয়েছিল মানে। হ্যাঁ, জানিস যেহেতু এটা আমার বললে- নতুন করে প্রশ্ন করতেছিস। এটা বললে ভুল হবে, তখন সেটা ছিল হচ্ছে তোর ডেড বডি। আচ্ছা, তুই তারপরের থেকে এই খারাপ কাজগুলো কেন করতেছিস? তুই এখানে আসছিস সেটা ভালো, এটা এখানে সবাই আসবে, সবার লাশই এখানে আসবে, কিন্তু তুই আসছিস ভালো, তোকে চিতায় তোলার পর তোর সাথে একটা দুর্ঘটনাও ঘটে গেল। আচ্ছা, তারপরে তোর এই অবস্থা কেন? তুই এত খারাপ কেন? মানুষের ভয় ভীতি দেখাচ্ছিসই বা কেন? বা তুই সকল বিষয় আমাকে বল, কি হয়েছে? এখানে আমি যে কি জন্য আইছি তোরা এতটুক জানতে পারছু, হুম, এতেই তোরে কপাল ভালো। হ্যাঁ, আর এটা নিয়েই তোরা খুশি থাক, এখান থেকে তোরা চলে যা। সুযোগ দিচ্ছি আমি, এরকম সুযোগ আমি বারবার দেবো না। মানে আমাকেই সুযোগ দিচ্ছিস? হ্যাঁ, এখান থেকে তুই চলে যা, তোর তুই যাবি লোকজন না? নিয়ে এখান থেকে চলে যা। তুই যাবি না? আমি কোথায় যাবো? তুই অন্য কোথাও চলে যা। আমি যেখানেই যাই ওখানে যাই আমি এরকম কাজ করব মানে তুই ভালো হবি না? না? ভালো যাও হবে না। না। আমার সাথে ভালো কিছু হয় নাই, আমিও কারোর ভালো হতে দেবো না। তোর সাথে ভালো কিছু হয় নাই মানে? তোর সাথে কি হয়েছে? জানিসই তো সব, আবার প্রশ্ন করতেছো কি জন্য? আমি তোরে কোনো কই- প্রশ্নের উত্তর আমি দিতে পারবো আমি না। কই জানি? আমি কিছু জানিনি। না জানলে এখান থেকে চলে যা। এই গ্রামের লোকজন যারা জানে তাদের কাছ থেকে জানি লেখা। গ্রামের লোক কে জানে? আমাকে ও তো কিছুই কয় নাই তো। যা, তোকে চলে এই যা। জায়গার থেকে সরানোর জন্য আমাকে আনা হয়েছে এই জায়গায়, তাই তোর সাথে কথা বলতেছি। আমাকে বাধ্য করিস না আমি খারাপ হতে। তোর সাথে কি হয়েছে না হয়েছে ওইটা ভালোভাবে কথা বল, এখান থেকে আমরাও চলে যাব। বল, কি খারাপ হবো তুই? আমার থেকে বেশি তো খারাপ তো আর তুই হতে পারবো না। না তা পারবো না, কারণ তুই যে যাওরা ওগুলো তো আমি করতে পারবো না। তাহলে কি খারাপ হবো তুই? আমার কোনো আপত্তি নাই। তুই কি খারাপ হবো? দেখ, এখান আমি- থেকে যা, সর। তো- কানের কাজ ভ্যান ভ্যান করিস না, যা তো। আমি আবার তো বলতেছি যে তুই ভালোভাবে কথা বল। তোর সাথে তো আমি কথা বলার চেষ্টা করতেছি। তোর সাথে এ রে, তুই বুঝতেছ না এত সাথে কি কথা কব? তুই এখান থেকে যা, তোর সাথে আমার কোনো কথা নাই। যা। তোর সাথে খারাপ হয়েছে আমি জানি, কিন্তু খারাপটাও কেনই বা হইলো, বা তুই এই রকমই বা আবার কেন হইলি? তোর সাথে একটা খারাপ হয়েছে সেটা আমি মেনে নিলাম, সেই খারাপ কোন কারণে হলো আমাকে বল। আচ্ছা, তুই এই জায়গাটায় আসার পর যে ঘটনাগুলো ঘটলো সেটাও মানলাম, কিন্তু তুই এই জায়গায় এখন যে আসিস মানুষের ক্ষতি কেন করতেছিস এগুলানো বল। তুই যদি সব কিছু ভেঙে না বলিস তাহলে আমি কি করব বল? আমি এখান থেকে যাব না, আর এর জন্য তোকে শাস্তি পেতে হবে। যে শাস্তি মন চাই তুই আমাকে সেই শাস্তি দে। আমি চাই তুই আমার সাথে কথা বল, আমি তোকে কোনো শাস্তি দিতে চাচ্ছি না। আচ্ছা, তোর প্রশ্নের উত্তর দিলে পারে তুই এখান থেকে যাবো? হ্যাঁ, আমি চলে যাবো এখান থেকে, হ্যাঁ, আমি চলে যাব। মিথ্যে কথা কইস না কিন্তু। আমি মিথ্যা কথা কই না, আমি সত্য কথাই বলছি। তুল্লা খান প্রতারণা আমি করি না।
বুঝিস? আমি বুঝে শুনেই সবসময় বলি। বল। তুই ওয়াদা কর, তোর প্রশ্নের উত্তর দিলে তুই এখান থেকে যাবো, আমার আমার কোনো প্রকার বিরক্ত করবো না। আমি তো কোনো প্রকার বিরক্ত করবো না। আমার যে কটা প্রশ্ন, আমার প্রশ্ন কটার উত্তর দিব, আমি ভালোভাবে বুঝবো। যদি কিছু জানা থাকে তোর থেকে জেনে আমি ভালোভাবে চলে যাব। আমি ওয়াদা করতেছি। বাহ, ঠিক আছে, ক তোর কি প্রশ্ন? তোর সাথে কি হয়েছিল? আমার সাথে কি হয়েছিল জানিস না তোরা? না, আমি জানিনি। আমার সাথে খুব খারাপ হয়েছিল, আমি আত্মহত্যা করি। তুই এই আত্মহত্যাটা করলি কেন? এটাই জানতে চাচ্ছি আমি। এটা জানতে চাস না? এটা খুব কষ্টের একটা কাহিনী, এটা তুই শুনতে চাস না? আচ্ছা, যত কষ্টের যত কাহিনী হোক, যদি বলিস তাহলে। আমি তো বলছি তোকে, আমি প্রশ্ন করবো, তুই আমার উত্তরগুলোর দিকে আমি চলে যাবো। তাহলে আমাকে বল তুই। এটাও তোর প্রশ্নের মধ্যে পড়ে? এটাও আমার একটা প্রশ্নের মধ্যেই পড়ে, কারণ আমার জানা দরকার। শোন তাহলে। হঠাৎ করে একদিন আমার মায়ের অনেক বড় একটা অসুখ হয়। হুম। ডাক্তার বলে ওকে সুস্থ করতে হইলে মোট 40,000 টাকা লাগবে, তাকে একটা অপারেশন করতে হবে। কিন্তু সেই টাকা আমি জোগাড় করতে পারি নাই, যার কারণে আমি একজনের কাছ থেকে ধার হিসাবে সেই টাকাটা নেই। হুম। কিন্তু সে আমাকে এমনি এমনি সেই টাকাটা দেয় নাই, লাভের উপরে আমাকে সেই টাকাটা দিছিল। 1,100 টাকা করে তাকে লাভ দিতে হবে। মানে যেটাকে বলে এখন সমিতির আর কি, সুদ মাসে। এই সকল একটা ব্যবসা, না? হ্যাঁ হ্যাঁ ভাই। হ্যাঁ। প্রতি মাসে তাকে 1,100 টাকা করে লাভ দিতে হবে। 40,000 টাকায় তাকে মোট 4,000 টাকা প্রতি মাসে লাভ দিতে হবে। হ্যাঁ। তো তার কাছ থেকে সেই টাকাটা আমি নেই। নেওয়ার পরে আমার মায়ের চিকিৎসা আমি করাই। কিন্তু তার ওই যে ধার নেওয়া টাকা, ওইটা আমি পরিশোধ করতে পারি নাই। ওইটা প্রতি মাসে হাজারে বাড়তে বাড়তে 40,000 টাকা, মোট 50,000 টাকায় যখন পরিণত হয়েছে, ঠিক তখন ও আমাকে অনেক লোকজনের মাঝে অনেক অপমান করছে। আমার গলায় জুতির মালা পরা আমাকে আর আমার মাকে পুরো গ্রাম ঘোরাইছে। যে কষ্ট আমি সহ্য করতে না পারি, আমি আত্মহত্যা করছি। আর সেই আত্মহত্যা করার কারণে এই শ্মশানে এই চিতা আমার লাশ গছে নাই, যার কারণে আমি বারবার চিতায় থেকে পড়ে যাই। এক পর্যায়ে তারা আমাকে চিতার পাশে পুঁতে রেখে চলে যায়। আমার লাশের শেষকৃত্যও তারা করে না। আর করবেই বা কিভাবে? আমরা তো অনেক গরিব মানুষ। আমার মাও সেই কাজটা করতে পারে নাই। আমার মৃত্যুর যে শেষকৃত্য সেটা সম্পূর্ণ করতে পারে নাই। আর যার কাছ থেকে আমি টাকাটা ধার নিয়েছিলাম, তার ধার পরিশোধ করা হয় নাই। আর সে ওই ঋণ আমাকে মাফ করে নাই। ও এখনো আমার মার কাছে এই ঋণের কথা বলে, আর আমার মাকে চাপ সৃষ্টি করতেছে এই টাকা দেওয়ার জন্য। আমাকে ও এখনো মাফ করে নাই। আর ও যতক্ষণ আমাকে মাফ না করবে, আমার আত্মা ততক্ষণ এই দিক দিয়ে ঘোরাফেরা করবে। আমার আত্মা স্বর্গে যাবে না। ওর ঋণ পরিশোধ করার পরে, আমার মৃত্যুর শেষকৃত্য করার পরেই আমার আত্মা স্বর্গে যাবে। আর সেই আগ পর্যন্ত আমি এগুলাই করতে থাকবো, কারণ এইগুলা করলে আমার শাস্তি একটু কম হয়। আর এগুলা যখন আমি করি না, তখন আমার শাস্তি হয়। আমি সেই শাস্তির থেকে বাঁচার জন্য আমি এই কাজগুলা করি। মানুষকে ভয় দেখাই, মানুষকে জ্বালা যন্ত্রণা দেই। তোরা কি পারবু আমার ওই ঋণ পরিশোধ করি আমার মুক্তি দিতে? তোরা তো তা পারবু না। তোরা এখানে আইছু, তোদের শক্তি খাটা আমাকে এখানে রাখছু, চাইলে তোরা আমাকে এখানে অনেক শাস্তিও দিতে পারবু, কিন্তু আমার ওই ঋণ তোরা পরিশোধ করতে পারবো না। আর কিছু জানার আছে তোর? আচ্ছা, তোর মানে তোর সাথে যেটা হয়েছে সেটা খুব খারাপই হয়েছে, মেনে নিলাম। কিন্তু
সেটা এক সময় এখন মাপ করে নাই, আসলে ও মাপ করে নাই, হয়তো তার সামর্থ্য থেকেও সে মাপ করে নাই, যে কোনো এক রাগে হোক বা ও নিজে এক খারাপ দেখে মাপ করে নাই। আসলে ঘটনাটা মর্মান্তিক হয়ে গেছে ভাই, ওর সাথে যেটা ঘটে গেছে গ্রামের লোকজন এটাই বলছে, কিন্তু ও সত্যি কথাটাই বলেছে। তোরা পারবো এই ঋণ পরিশোধ করি আমাকে মুক্তি দিতে? আমার মাকে এই অসহ্যকর জ্বালা যন্ত্রণা অপমান থেকে মুক্তি দিতে পারবো তোরা? এখন বিষয় হয়েছে কি, মানে এদের যে ফ্যামিলিটা ছিল তাদেরকে এলাকার লোকজনও কেউ দেখতেও পারে না, যার কারণে এরকম একটা ঋণগ্রস্ত হয়ে গেছিল সামান্য। কিন্তু এই যুগে কিন্তু 40-50 হাজার টাকা একটা মানুষের ঋণ কিচ্ছু না, কিন্তু না ভাই, যত গরিব মানুষই হোক কিন্তু একটা ঋণ এই যুগে 50,000 টাকা ঋণ কিন্তু কিছুই না। কিন্তু ওই যে সুদের উপর নিতে নিতে এরা গরিব মানুষ, মাসে 4,000 টাকা যোগায়া সুদই দিতে হয়। এখন টাকাটা আবার মানে ওই 40,000 টাকা একসাথে কবে যোগাবে, কি করে যোগাবে, যার কারণে একটা অপমান অপদস্থ করে মানুষজনের মধ্যে, গ্রামের মধ্যে দিয়ে। আসলে যে এখনও এরকম গ্রাম আছে বা এরকম মানুষ যা আছে দুনিয়াতে, এটাই আসলে অবিশ্বাস্যকর একটা বিষয়। এখন ঋণ এর ব্যাপার কি বলি, আসলে কি আমরা কিছু করে টাকা দিয়ে বা আর কিছু করে টাকা যদি তুলে এই ঋণ যদি শোধ করে দেই, তাহলে কিন্তু আমরা যদি ইচ্ছে করি তাহলে কিন্তু আমাদের দ্বারা সম্ভব। হ্যাঁ ভাই, এটা আমরা যদি তবে আমি তোদেরকে কথা দিচ্ছি, আমাকে যদি তোরা এই ঋণ থেকে মুক্তি দিতে পারিস, তোদের পাশে আমি চিরজীবন থাকবো। আর আমার এই ঋণের জন্য যারা সাহায্য সহযোগিতা করবে তাদের মনের আশা আমি পূরণ করব। আলহামদুলিল্লাহ, কথা শুনে ভালো লাগলো, কিন্তু আসলে এরকম একটা আমি চাইলে অনেক কিছুই করতে পারি, সেটা কিন্তু তুই খুব ভালো করেই জানিস। আমার এই ঋণ যদি তোরা পরিশোধ করতে পারিস বা তোর মাধ্যমে যদি কেউ সাহায্য সহযোগিতা করে, তার মনের আশা প্রত্যাশা আমি সব পূরণ করার চেষ্টা করব। আমি তো কথা দিলাম। যা, এখন ভাই যে আমার জন্য যারা কিছু করবে তাদের জন্যও আমি কিছু করব। আমি সর্বশেষ কথা চাই কি ভাই, আমরা যে 5-6 জন আছি, হ্যাঁ ভাই, তো আমরা 4-5 হাজার করে সবাই টাকা দিয়ে, আর কিছু টাকা এখানে ওখানে ফোন করে যাদের পরিচিত আছে, অনেকেই দান সহযোগিতা করে যারা, হ্যাঁ হ্যাঁ, তাদেরকে ফোন দিয়ে তাদের কাছ থেকে বিষয়টা জানায়া, বিষয়টা দেখায়া, যদি তারা যদি কোনো রকমভাবে কোনো সাহায্য সহযোগিতা করতো, আমার কথা 100, 200, 500 নাই, যদি তারা কোনোভাবে যদি সাহায্য করতো, আসলে 100 করে টাকা দিলে 100 লোকের কিন্তু কিছু বাদে না, তাহলে টাকা হয়ে যায় 10,000, হ্যাঁ ভাই, তাই না? 100 করে টাকা যদি 100 জন দেয় তাও কিন্তু 10,000 টাকা হয়ে যায়। তো আসলে টাকা বাঁধে না, তারপরেও এরকম একটা ঘটনা ঘটে গেছে, তো সেইটা তারা করতে পারে নাই, আমরা করে দেব ইনশাল্লাহ। সারা জীবন তো ভাই মানুষের পাশে দাঁড়াই আসছি, ভালো কাজ ভালো করেই আসছি। এখন শেষে না হয় এটা যদি আমাদের কাছে একটু কঠিনও হয়ে যায়, তারপরেও এটা করি আরও কিছু মানুষের ভালোর জন্য। হ্যাঁ ভাই, সেটাই এটা ভালো। তো এই এলাকার লোকজনও বুঝতেছে না, আসলে এরা যে একটা ক্ষতিগ্রস্তর মধ্যে আছে, এদের যে একটা ক্ষতি হয়ে যাবে, এরা সেটাও কিছু মনে করতেছে না। এনাদেরকেই আর কি বলবো, মানে মানুষের কাতারে কিছু কিছু মানুষ আর নেই, অমানুষে পরিণত হয়ে গেছে প্রায়। তো যাই হোক, চেষ্টা করব আমরা এই জায়গায় সমস্যার সমাধান দেওয়ার। তো দর্শকের কাছেও একটা কথা, যদি আপনাদের মধ্যে এরকম কেউ থাকেন তাহলে অবশ্যই যোগাযোগ করবেন, আর যদি না পারেন তাতেও কোনো সমস্যা নাই, কারণ হচ্ছে আপনাদেরকে বলাটাও ঠিক না, যাক বলেও ফেলছি। আর কথাটা যদি কষ্ট পেয়ে থাকেন তাহলে আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত, আমাকে ক্ষমা করবেন, ধন্যবাদ। আপনারা যেমন আমাদের প্রোগ্রাম দেখেন তেমন কন্টিনিউ প্রোগ্রামে দেখে যাবেন, আমাদের যেটা হোক আমরা যতটুকু পারি ততটুকু আমরা নিজেরা করব। তো আপনার কথাবার্তা শুনে যতটুকু বুঝলাম, তো আমাকে কিছু সময় দিবেন, যে সময়ের মধ্যে আপনার ঋণ পাওনা মানে যা ছিল সেই ঋণটাও পরিশোধ করব ইনশাল্লাহ। তাকে এই জায়গায় আনবো, আনার পরে তাকে ক্ষমা চেয়ে নিয়ে যাওয়াবো। দ্বিতীয়ত আপনার লাশটা, সেটা তো আর কোনো কিছু করা সম্ভব না, তবে ত্রান্তিক দ্বারা সেটা আমরা একটা করে সেটা সহি সালামত ইনশাল্লাহ চেষ্টা করব আপনার ধার্মিক নিয়মে যেটা হয়
হ্যাঁ, সেটা আপনাদের ধার্মিক করি। নিয়মে যেটা হবে সেটাই করব। তো এটা টেনশন করবেন না, তবে এতটুকু কথা দিতে হবে আপনাকে। আপনার কথা যেমন রাখতেছি, যদিও আমাদের এখানে কোনো লাভ নেই, কিন্তু আমরা নাও পারতাম, কিন্তু আসলে আমাদের মনটা আর তাদের মনটা একরকম না। আর এইটাই পার্থক্য, মানুষের এইটাই পার্থক্য। যাক, সেগুলো আর না বলি। তবে আপনি কথা দেন, আপনি চিরজীবনের মতো ভালো হয়ে যাবেন, কারো কোনো ক্ষতি করবেন না। আর আমি এটা না করা পর্যন্ত হয়তো অল্প কিছু প্রকারের মধ্যেই আমাকে 1-2 দিন সময় দিবেন। এক কথায় 1-2 দিন সময়ের মধ্যেই আমি এটা চেষ্টা করব করার। তো এতক্ষণ পর্যন্ত কারো কোনো ক্ষতি করবেন না। আর এখান থেকে আপনি মুক্তি পাওয়ার পর, যদি আমি আপনাকে কোনো কাজে ডাকি, কারো কোনো সমস্যার জন্য ডাকি, তাহলে অবশ্যই সাড়া দিবেন, এতে খুশি হব। আপনার উপকার করতেছি, আপনি যদি আমার উপকার না, কিন্তু সাধারণ মানুষের উপকার করার জন্য। আমার উপকারের জন্য আমি আপনাকে ডাকবো না, কিন্তু সাধারণ মানুষের উপকারের জন্যই আমি আপনাকে ডাকবো। আমি নিজের জন্য কখনো কিছু চাই না, চাবও না। আমি তো প্রথমে ভাবছুনু যে তুই এখানে আসবু, আমার গল্প কাহিনী শুনবো, শুনি আবার তুই চলে যাবো। কিন্তু তুই যে এটার একটা সমাধান দেওয়ার রাস্তা বাইর করবো, আমি এটা ভাবি নাই। যার কারণে আমি প্রথমে তোদের সাথে বেয়াদবি করছি। যা, আমি তোদের ওই ছেলেটাকেও মাফ করে দিলাম, আর তোর কথাও আমি রাখতেছি। তোকে আমি কথা দিচ্ছি, যা, তুই চেষ্টা করতে চাইছু, চেষ্টা কর। যদি কিছু করতে পারিস দেখ। আচ্ছা, ঠিক আছে। ভাই আর একটা কথা, যদি ও ভালো হয়ে যায়, আমরা যদি টাকা পয়সা তুলে যদি বেশি করে তুলতে পারি, গ্রামবাসীর কাছে যদি কিছু সাহায্য সহযোগিতা নিতে পারি, তাহলে ওর যে সৎ কাজটা আছে আমরা ওইটা ওর পূরণ করে দেব। ওইটা ও বলে দেন। ওটা সেটা হচ্ছে পরের কথা, সেটা করলে আমরা করবো পরবর্তীতে। তাদের ধর্মেতে ত্রান্তিক আমাদের আছেই, তিনি ভালো বুঝবে কিভাবে কি করলে ভালো হবে। ঠিক আছে ভাই। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আপনার কথা রাখলাম। তো আপনি এখন যাইতে পারেন, পরবর্তী সময়তে অবশ্যই আমি আপনাকে ডাকবো। শুধু গন্ডি কেটে দিচ্ছি, আপনি চলে যান। শরীরটা, রোগীর শরীর যেমন ছিল তেমনই যেন থাকে। ধন্যবাদ আপনাকে। না, সমস্যা নেই। সমস্যা নেই। হ্যাঁ, চলে গেছে। ঠিক আছেন? পাড়া লড়া পারতেছি না, একটু ওঠান, না হলে ভাই একটু ধরে ওঠান। পাও লড়াতে পারতেছি না, খুব ব্যথা লাগতেছে ভাই। আচ্ছা ঠিক আছে, একটু বসে দিস। আজিম ভাই কোনো কথা বলবেন? কথা বলতে গেলে কি, আসলে যেটা ভিডিওর মাধ্যমে দেখছে দর্শক, সব তো দেখেইছে, নতুন করে আর বলার কি আছে। তো আমি একটা কথা খারাপ করেই বলি, তবে খারাপ মনে করবেন না। যারা ভালো তারা ঠিকই ভালো বুঝবে। 100, 200, 500 টাকা কিন্তু মানুষের জীবনে এখন টাকা না। তো যদি কেউ সেরকম আপনার টাকা দ্বারা যদি একজন উপকারিত হয়, এরকম একটা সমস্যার সমাধান যদি পাওয়া যায়, তাহলে কিন্তু আমার মনে হয় ভালো। হয়তো কোনো সময় আপনার যে সমস্যা আছে, সেই সমস্যাটাও অনেকদিন হলে ভোগ করতেছেন, সেই সমস্যাটার মানে সমাধানও পেয়ে যেতে পারেন। আবার আপনার ভালো কিছু হইতে পারে। টাকাটা আপনি আমাকে দিচ্ছেন না, বা আর অন্য কাজে ব্যবহার করতেছেন না, যেটা খারাপ হবে। ভালো কাজে দিলে ভাই অবশ্যই ভালোই হয়। অনেকেই কিন্তু মানে প্রায় সমাজেই দেখা যায় যে প্রত্যেকটা এলাকায় মহল্লাতেই দেখা যায় যে অনেকেই মানে অসৎ পথে, অথবা মানে টাকাগুলান অনেকেই জোয়ায়, অনেকেই নেশায়, এরকমভাবে টাকা পয়সা নষ্ট করে, অনেক হাজার হাজার টাকা চলে যায়। তো আসলে সেগুলানের সময় তাদের বাদে না, আর একটা ভালো কাজ করার সময় মানে কথাটা কেউ খারাপ মনে করবেন না। দেখা যাচ্ছে মসজিদে যদি কোনো টাকা পয়সা তোলা হয়, তাহলে সেই দান সহজে দিতে চায় না। আবার একজন একটা দান দিয়ে ওটা দিতে আবার 6 মাস করে। তো মানুষের মন বোঝা বড় দায়, কার মনের মধ্যে কি আছে এটা কেউ বলতে পারে না। তো যাই হোক, আপনার মনে কি আছে সেটা তো আর আমি জানি না। তবে যদি মনে ধরে আপনাদের কোনোভাবে, আমাদের ভালোবাসার মানে আন্তরিকতার মধ্যেও, আর তার যে একটা কষ্ট, সে একটা যে কষ্টে আছে, তার ফ্যামিলিটা, তার মাটাও কিন্তু, মা কিন্তু সবাই আছে, মা তো মায়ের মতো কেউ হয় না। তো তারাও একটা বিপদের মধ্যে আছে। যদি কারো মনে ধরে যে আমি অল্প কিছু হলেও তার জন্য সাহায্য করব, বা
এটাকে আপনারা অনেকেই সাহায্য মনে নাও করতে পারেন, যাই হোক যেটা যে মনে করে ভালো মনে করে দিলেই আলহামদুলিল্লাহ সেটাই কবুল হয়ে যায়। তো আপনারা যদি কেউ পারেন তাহলে অবশ্যই সাহায্য সহযোগিতা করবেন। ধন্যবাদ সবাইকে। আমাদের কথা শুধু এতটুকুই বলার ছিল। আর ইনশাল্লাহ এই জায়গায় মানে যদি আমরা পারি, আমাদের সামর্থ্যের মধ্যে যদি কোলায়, তাকে তো কথা দিয়েছি, সেটা আমরা যেভাবে হোক করবই। তো প্রত্যেকটা কাজের সব কিছু আপনাদেরকে ক্যামেরার মাধ্যমে এখানে কি কি করা হচ্ছে না হচ্ছে প্রত্যেকটা কাজই আমরা ক্যামেরার মাধ্যমে তুলে ধরবো। তো ধন্যবাদ সবাইকে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন।